সকলে কেমন আছেন বন্ধুরা? মলিস ব্লগের পক্ষ থেকে আমি মলি। আজ চলে এসেছি আমাদের রাতের মেনু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কি বানালাম? আজকে বানিয়েছি মটন আলুর গামাখা করে ঝোল। তো আজকে মটন করতে হবে এই কমিটমেন্ট আমি আমার ছেলেকে করে গেছিলাম। আজকে যেহেতু শুক্রবার, কাল পরশু আমার অফিস ছুটি। ময়দা মাখবো, আজকে আমরা লাচ্ছা পরোটা করবো। আমি সমস্ত ময়দাটার প্রিপারেশন নিয়ে রেডি করে রেখেছিলাম। এবার সেগুলো লেচি কেটে নিচ্ছি এক এক করে। আমার ছেলের প্রতিদিনই রাত্রে নতুনত্ব কিছু খাবার চাই, তাই আমাদের বিভিন্ন রকম রান্না করতে হয় আমাকে। আমি দেখছেন ময়দার লেচি কেটে নেওয়া ময়দাগুলো এক এক করে বেলে নিচ্ছি। আমি একটা করে বেলে একটা করে ভাজি না, আমি পর পর যে কটা পরোটা হবে বা রুটি হবে সে কটা সমস্ত কটা বেলে নিয়ে আগে বেলে একটা প্লেটে রেখে দিই। দেখছেন বেলা সব হয়ে গেছে। এদিকে আমি ইন্ডাকশান অন করে দিয়েছি, দিয়ে আমি কড়া গরম করে নিয়েছি। এবার ননস্টিকের কড়াটা গরম হলে খুব তাড়াতাড়ি হয়ে যায় পরোটাগুলো। দেখছেন আমার এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। আমি ঘিটা গলিয়ে রেখেছিলাম একটা বাটির মধ্যে, আমি ঘি দিয়ে করব আজকে এটা। লাচ্ছা পরোটাটা খেতে বেশ ভালো লাগে। আর তারপরে শীতকাল, গরম গরম পরোটা আর মাংস। দেখছেন হয়ে গেছে পরোটাটা। অন্যান্য পরোটার থেকে পরোটাগুলো একটু মোটা হয়। আমি এগুলো হটপটে রাখি পরোটা বা রুটি, কারণ খাওয়ার সময় সেগুলো তাহলে গরম থাকে। শীত গ্রীষ্ম 12 মাসই আমি এই কাজ করি। তাহলে দেখুন আমি রাতের খাবার সার্ভ করে দিচ্ছি। পরোটা দিলাম, এবার দিচ্ছি মাটন। মাটনটা আমি কষা করিনি একদম। পুরো যদি কষা করতাম তাহলে রুটি বা পরোটার সঙ্গে যে একটু গ্রেভি লাগে সেটা দিতে একটু অসুবিধা হতো। ওর জন্য একটু সামান্য, মানে ঝোল বললে ভুল হবে, ঝোল বেশি নেই, সামান্যই একদম গায়ে মাখা আলু আর মটনের মধ্যে। আর আলু তো আমাদের বাড়িতে মাস্ট। আমার হাজব্যান্ডের মটন না হলেও চলবে, আলু চাই। তাই মটনের আলুর আমার বাড়িতে ভীষণ ডিমান্ড। দেখছেন